আমরা সবাই আজকাল একটা কমন সমস্যার কথা বলি। মনোযোগ নেই, ফোকাস করতে পারছি না। আমাদের জীবনটা যেন অসংখ্য নোটিফিকেশন, ডেডলাইন আর তাড়াহুড়োর এক ঘূর্ণিঝড়। হুম, ঠিক। এই ঝড়ের মধ্যে শান্ত থাকা, নিজের অগ্রাধিকার ঠিক রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমাদের হাতে রয়েছে কোরআনের একটি আয়াত, যা প্রায় ১৪০০ বছর আগে নাজিল হয়েছিল, কিন্তু আজকের এই বিক্ষিপ্ত পৃথিবীতে এটি শায়দ আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। আমরা দেখব কিভাবে একটি বাক্য আমাদের মনোযোগ, শৃঙ্খলা এবং প্রশান্তি খুঁজে পাওয়ার একটা ব্লুপ্রিন্ট হতে পারে। বিষয়টা ঠিক এভাবেই ভাবা উচিত। এটা শুধু একটা ধর্মীয় আদেশ নয়, বরং উম, এটা একটা জীবন দর্শন। কিভাবে চরম ব্যস্ততা বা কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের কেন্দ্রবিন্দু ঠিক রাখা যায় তার একটা কৌশল। আজকের আলোচনায় আমরা এই আয়াতের গভীরে যাব, এর প্রতিটি শব্দের অর্থ বুঝব এবং দেখব কিভাবে এর শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনের মানসিক এবং আধ্যাত্মিক স্থিরতা ফিরে আনতে পারে। তাহলে আর দেরি কেন? চলুন এই গভীর যাত্রায় প্রবেশ করা যাক। যে আয়াতটি নিয়ে আজ আমাদের পুরো আলোচনা, সেটি হল সূরা আল বাকারার ২৩৮ নম্বর আয়াত। আমি আয়াতটি তেলাওয়াত করছি। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এর সহজ বাংলা অনুবাদ হল, তোমরা সালাতসমূহ যথাযথভাবে রক্ষা করো এবং বিশেষভাবে মধ্যবর্তী সালাতকে, মানে আসরের সালাতকে, আর আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়াও। অনুবাদটা শোনার সাথে সাথেই আমার মাথায় একটা শব্দ গেঁথে গেল, রক্ষা করো। এখানে কিন্তু আদায় করো বা পড়ো বলা হয়নি, বলা হয়েছে রক্ষা করো বা হেফাজত করো। হুম, এই শব্দটা ব্যবহারের পেছনে নিশ্চয় বিশেষ কোনো কারণ আছে। এটা এমন একটা শব্দ যা আমরা মূল্যবান জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এখানেই আয়াতের গভীরতা শুরু। তবে এই শব্দের অর্থে যাওয়ার আগে আমাদের জানা দরকার আয়াতটা কখন কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল, কারণ প্রেক্ষাপটটা জানলে রক্ষা করা শব্দটার ওজন আরও ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, প্রেক্ষাপট জানাটা খুব জরুরি, কারণ এটা আয়াতটাকে একটা প্রাণবন্ত গল্পের মধ্যে ফেলে দেয়। ঠিক তাই। এই আয়াতটি কোনো শান্ত নিরিবিলি পরিবেশে নাজিল হয়নি। এর প্রেক্ষাপট হল খন্দকের যুদ্ধ, যা আহজাবের যুদ্ধ নামেও পরিচিত। আচ্ছা। মুসলিমরা তখন মদিনা শহরে শত্রুদের দ্বারা অবরুদ্ধ। চারিদিকে প্রচণ্ড টেনশন, জীবনের ঝুঁকি, এক কথায় ভয়ঙ্কর পরিস্থিতি। সেই যুদ্ধের একদিনে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে শত্রুবাহিনীর আক্রমণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা আসরের সালাত সময়মতো আদায় করতে পারেননি। ১ মিনিট, তার মানে এটা কোনো সাধারণ ব্যস্ততা বা কাজের চাপের মতো পরিস্থিতি ছিল না। না, না। এটা ছিল জীবন মরণের লড়াই, একটা যুদ্ধক্ষেত্র। আর ঠিক সেই মুহূর্তে সালাত নিয়েই আয়াত আসছে। একদম। যুদ্ধ শেষ হওয়ার পর যখন তারা সালাত আদায় করছিলেন, তখন তাদের মনে প্রচণ্ড কষ্ট আর আফসোস ছিল। ঠিক সেই রকম এক চরম পরিস্থিতিতে আল্লাহই আয়াতটি নাজিল করেন। এটা যেন একটা বার্তা ছিল যে পরিস্থিতি যতই কঠিন হোক, এমনকি যুদ্ধক্ষেত্রেও সালাতকে রক্ষা করাটা সর্বোচ্চ অগ্রাধিকার। তাই রক্ষা করার শব্দটা এখানে নিছক একটা রুটিন পালনের চেয়ে অনেক বেশি কিছু বোঝায়। এটা একটা চ্যালেঞ্জের মুখে নিজের ঈমান ও শৃঙ্খলাকে আগলে রাখার নির্দেশ। ওয়াও! এই প্রেক্ষাপটটা তো পুরো ধারণাটাই বদলে দিল। এটা কোনো সাধারণ উপদেশ নয়, এটা একটা জরুরি নির্দেশ, যা সবচেয়ে কঠিন সময়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে এবার রক্ষা করা বা হিফাজত করা শব্দটার গভীরে যাওয়া যাক। এর মানে আসলে কি? এর বেশ কয়েকটি স্তর রয়েছে। প্রথমত, সময়মতো আদায় করা, সালাতের জন্য নির্ধারিত সময়কে সম্মান করা। দ্বিতীয়ত, নিয়মিতভাবে আদায় করা, কোনো অবস্থাতেই, মানে সফর বা অসুস্থতার অজুহাতেও যেন তা বাদ না যায়। আচ্ছা। তৃতীয়ত, এবং খুবই গুরুত্বপূর্ণ, খুজু বা একাগ্রতা ও বিনয়ের সাথে আদায় করা, মনটা যেন তখন আল্লাহর দিকেই থাকে। তার মানে এটা শুধু একটা শারীরিক অনুশীলন নয়, একটা মানসিক এবং আত্মিক সংযোগও। ঠিক। এটা এমন কিছু যা আমাদের মনোযোগকে চুরি হয়ে যাওয়া থেকে রক্ষা করে। আজকালকার দিনে তো আমাদের মনোযোগ চুরি করার জিনিসের অভাব নেই। ঠিক বলেছেন। এর সাথে আরও দুটো দিক যুক্ত। এক, আলসেমি বা অবহেলা না করা, আর দুই, অন্য সব কাজের চেয়ে সালাতকে অগ্রাধিকার দেওয়া। অগ্রাধিকার দেওয়া। হ্যাঁ,
অর্থাৎ যখন সালাতের সময় হবে তখন দুনিয়ার অন্য কাজগুলো সাময়িকভাবে থামিয়ে দেওয়া। এটা আসলে নিজের কাছে প্রমাণ করা যে আমার জীবনে কোন জিনিসটার মূল্য সবচেয়ে বেশি। সালাতকে এমন এক আমানত হিসেবে দেখা যা রক্ষা করার দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে। দারুণ ব্যাখ্যা। আচ্ছা, আয়াতের পরের অংশে যাই। এখানে সমস্ত সালাতের কথা বলার পর আলাদা করে একটি সালাতের কথা বলা হয়েছে, মধ্যবর্তী সালাত। প্রায় সব মুফাসসিরই একমত যে এটা আসরের সালাত। প্রশ্ন হল, কেন এই সালাতটাকে আলাদাভাবে হাইলাইট করা হলো? ৫ ওয়াক্তের মধ্যে এর বিশেষত্ব কি? এর কারণটা খুবই মনস্তাত্ত্বিক এবং বাস্তবসম্মত। দিনের সময়টাকে যদি একটা দৌড় প্রতিযোগিতা হিসেবে ভাবা হয়, তাহলে আসরের সময়টা হলো সেই মুহূর্ত যখন আমরা সবচেয়ে বেশি ক্লান্ত থাকি। সকালের শক্তি শেষ, দিনের কাজ প্রায় শেষের দিকে, ঘরে ফেরার বা কাজ গোছানোর তাড়া। মানুষ তার ব্যবসা, কাজ বা অন্যান্য দুনিয়াবী বিষয়ে ঠিক এই সময়ে সবচেয়ে বেশি ডুবে থাকে। এটা একদম সত্যি। বিকেল ৪টা বা ৫টার সময়টা হলো দিনের সবচেয়ে বিশৃঙ্খল সময়। এনার্জি লেভেলও সবচেয়ে কম থাকে। তখন একটু বিশ্রাম নিতে বা কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে ইচ্ছা করে। সালাতের জন্য সময় বের করাটা তখন একটা মানসিক লড়াইয়ের মতো। ঠিক এই সুযোগটাই শয়তান নেয়। সে আমাদের কানে ফিসফিস করে বলে, আরে কাজটা তো প্রায় শেষ, এটা সেরেই নামাজে যাও। আর এভাবেই দেরি হয়ে যায় বা মনোযোগ থাকে না। তাই আসরের সালাতটা এক অর্থে আমাদের অগ্রাধিকারের একটা পরীক্ষা। একটা পরীক্ষা। হ্যাঁ, এই কঠিন সময়েও যে ব্যক্তি সব থামিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, সে প্রমাণ করে যে তার কাছে আল্লাহর সন্তুষ্টিই মুখ্য। পরকালে যে সালাদগুলো নিয়ে বিশেষভাবে প্রশ্ন করা হবে, আসরের সালাত তার মধ্যে অন্যতম। তাই আল্লাহ একে আলাদাভাবে উল্লেখ করে এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। তার মানে আসরের সালাতটা এক ধরনের প্রাইম টাইম পরীক্ষা। যখন দুনিয়া আমাদের সবচেয়ে বেশি টানছে, তখন আমরা কোন দিকে মুখ ফেরাই সেটাই আসল পরীক্ষা। আচ্ছা, এবার আয়াতের শেষ অংশে আসি। আর আল্লাহর সামনের বিনম্রভাবে দাঁড়াও। এর মানে কি? এটা কি শুধু শারীরিকভাবে স্থির হয়ে দাঁড়ানো? না, এর অর্থ তার চেয়ে অনেক গভীর। আরবিতে কনে তিন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আনুগত্য, নীরবতা এবং বিনয় সবই অন্তর্ভুক্ত। এর মানে হল সালাত কেবল কিছু মুখস্থ শব্দ বা শারীরিক নড়াচড়া নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক অবস্থা। বিনম্রভাবে দাঁড়ানো বলতে বোঝায় প্রথমত হৃদয়ে পরিপূর্ণ বিনয় ও নম্রতা নিয়ে দাঁড়ানো। এটা অনুভব করা যে আমি এক ক্ষুদ্র সৃষ্টি, আমার মহান স্রষ্টার সামনে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত আল্লাহর প্রতি ভয় এবং একই সাথে তার করুণার প্রতি গভীর আশা রাখা। আমার মনে হয় এই বিষয়টা অর্জন করা সবচেয়ে কঠিন। কারণ আমরা যখন সালাতে দাঁড়াই, তখনও আমাদের মাথায় অফিসের চিন্তা, বাজারের তালিকা বা অন্য কোনো সমস্যা ঘুরতে থাকে। অবশ্যই মনটাকে পুরোপুরি হাজির রাখাটা একটা বড় সাধনার বিষয়। অবশ্যই। আর ঠিক এই কারণেই এই নির্দেশটা দেওয়া হয়েছে। এর অর্থ হল সচেতনভাবে চেষ্টা করা, দুনিয়ার সব চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে ফেরানো, তার মহত্ব ও বড়ত্বকে অন্তরে অনুভব করা। এই বিনম্রতা আর মনোযোগ ছাড়া সালাত তার আসল প্রাণ হারিয়ে ফেলে, একটা নিষ্প্রাণ আনুষ্ঠানিকতায় পরিণত হয়। আচ্ছা, তাই আল্লাহ শুধু সালাত আদায় করতে বলেননি, বলেছেন বিনম্রভাবে দাঁড়াতে। চেষ্টাটাই এখানে মুখ্য। এই আলোচনা থেকে আয়াতটার একটা গভীর চিত্র পাওয়া গেল। কিন্তু তত্ত্বীয় আলোচনার চেয়ে বাস্তব উদাহরণ মানুষকে বেশি প্রভাবিত করে, তাই না? একদম। আজকের দিনে আমাদের এই ব্যস্ত জীবনে এই আয়াতের শিক্ষাগুলো কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? চলুন কিছু আধুনিক উদাহরণ নিয়ে কথা বলি, যা আমাদের সবার জীবনের সাথে জড়িত। যেমন ধরুন অফিসের পরিবেশ। একটা জরুরি মিটিং চলছে বা ডেডলাইন একদম কাছাকাছি। ঠিক তখনই আসরের আজান হলো। তখন কি করবেন? মিটিং চালিয়ে যাবেন নাকি ৫ মিনিটের জন্য বিরতি নিয়ে সালাত আদায় করবেন? এই আয়াতটি আমাদের সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর ভ্রমণের সময় হাইওয়েতে গাড়ি চালাচ্ছি বা জ্যামে আটকে আছি, তখন তো মনে হয় বাসায় গিয়েই একসাথে পড়ে নেব। এটাও একটা দারুণ উদাহরণ। ভ্রমণের ক্লান্তি বা ব্যস্ততার মাঝেও রাস্তার পাশে একটু থেমে বা সুবিধাজনক জায়গায় থেমে সালাত আদায় করাটা ঈমানের একটা বড় চিহ্ন। এটা প্রমাণ করে যে আল্লাহর নির্দেশ যে কোনো পরিস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় আধুনিক চ্যালেঞ্জ কোনটা জানেন? আমি অনুমান করতে পারছি, আমাদের পকেটে থাকা ছোট্ট যন্ত্রটি।
মোবাইল ফোন। একদম। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, আজান হচ্ছে, কিন্তু আমরা হয়তো একটা মজার ভিডিও দেখছি বা চ্যাটিং করছি, ভাবছি এটা শেষ করেই উঠছি। এই একটু পর করতে করতে সময় চলে যায়। তাই সালাতের হিফাজত বা একে রক্ষা করার দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। আমাদের মনোযোগ চুরি করার জন্য শয়তানের এখন নতুন এবং অনেক শক্তিশালী অস্ত্র আছে। পারিবারিক জীবনেও তো এর প্রভাব থাকার কথা। অবশ্যই। একটা পরিবারে যখন বাবা মা নিয়ম করে সময় মতো সালাত আদায় করেন, তখন সন্তানদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা শৃঙ্খলা এবং মূল্যবোধ তৈরি হয়। তারা দেখে শেখে। এটা শুধু একটা পরিবারেই নয়, পুরো সমাজেই ইতিবাচক প্রভাব ফেলে। আচ্ছা। কারণ যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায় এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করে, তার দ্বারা সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর মানসিক স্বাস্থ্যের দিকটা? আজকাল তো আমরা সবাই মানসিক শান্তি খুঁজি। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। যারা নিয়মিত সময় মতো সালাত আদায় করেন, তাদের জীবনে একটা ছন্দ থাকে। এই রুটিনটা তাদের মানসিকভাবে স্থিতিশীল রাখে। দিনের বিভিন্ন সময়ে কয়েক মিনিটের জন্য সবকিছু থেকে বিরতি নিয়ে নিজের স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করা, এটা এক ধরনের শক্তিশালী মেডিটেশন, যা মানসিক চাপ কমায় এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। আর সবকিছুর ঊর্ধ্বে হল পরকালের চিন্তা। মৃত্যুর পর প্রথম প্রশ্নই করা হবে সালাত নিয়ে। এর সুরক্ষা তাই আমাদের অমর সুরক্ষার সাথেই জড়িত। এই উদাহরণগুলো শোনার পর মনে হচ্ছে আয়াতটা যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা আয়না। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে অন্য একটা দিক। এই যে 1400 বছর পুরনো একটা নির্দেশ, এর সাথে আধুনিক বিজ্ঞানের কি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়? এটা একটা চমৎকার প্রশ্ন। আমরা যদি বিষয়টাকে একটা ভিন্ন আঙ্গিকে দেখি, তাহলে দেখব যে যদিও এটি একটি আধ্যাত্মিক নির্দেশ, আধুনিক বিজ্ঞান এমন অনেক উপকারিতার কথা বলছে যা এই প্রাচীন অনুশীলনের সাথে মিলে যায়। আমরা বলছি না যে একটি অন্যটিকে প্রমাণ করে, কিন্তু এদের ফলাফলের মধ্যে সাদৃশ্যগুলো উপেক্ষা করার মতো নয়। যেমন, যদি মেডিকেল সায়েন্সের কথা বলি। মেডিকেল বিজ্ঞান বলছে সালাতের শারীরিক নড়াচড়াগুলো, যেমন দাঁড়ানো, রুকু করা, সিজদা দেওয়া, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। এগুলো অনেকটা নিয়ন্ত্রিত ব্যায়ামের মতো কাজ করে। আচ্ছা। এর ফলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়, মাংসপেশি ও জয়েন্টগুলো সক্রিয় থাকে, যা আর্থ্রাইটিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে সিজদার সময় মস্তিষ্কের রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। আর মানসিক স্বাস্থ্যের ব্যাপারে? একটু আগে আপনি মেডিটেশনের কথা বলছিলেন। হ্যাঁ, মনোবিজ্ঞান বা সাইকোলজি অনুযায়ী সালাত মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী। এটি এক ধরনের মাইন্ডফুলনেস বা সচেতনতার অনুশীলন। ঠিক। যখন একজন ব্যক্তি সব চিন্তা বাদ দিয়ে বর্তমান মুহূর্তে মনোযোগ দেয়, তখন তার মানসিক চাপ বা উদ্বেগ কমে যায়। দিনে 5 বার এই অনুশীলন করার ফলে মানুষের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মতো গুণাবলী তৈরি হয়। যখন একজন মানুষ বিশ্বাস করে যে একজন সর্বশক্তিমান সত্তা তার কথা শুনছেন, তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজেকে একা অনুভব করে না। তার মানে এটা একাধারে শরীর ও মনের যত্ন নিচ্ছে। সামাজিক দিক থেকে কোনো প্রভাব আছে কি? সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এর ইতিবাচক প্রভাব দেখা যায়। যখন একটি সমাজের মানুষ নিয়মিত মসজিদে জামাতে সালাত আদায় করে, তখন তাদের মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি হয়। ধনী গরিব, সাদা কালো, সবাই এক কাতারে দাঁড়ায়, যা সামাজিক সমতা এবং ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করে। সালাত যেহেতু মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখতে বলে, তাই যে সমাজে সালাতের প্রচলন বেশি, সেখানে স্বাভাবিকভাবেই অপরাধ প্রবণতা কম থাকে এবং নৈতিকতার মানদণ্ড উন্নত হয়। এবং সামাজিকভাবেও উন্নত করছে। এই দীর্ঘ আলোচনা থেকে যদি মূল শিক্ষাগুলো আমাদের শ্রোতাদের জন্য সংক্ষেপে তুলে ধরতে হয়, তাহলে কি বলা যায়? আমার মনে হয় এটাকে কয়েকটা নিয়মের তালিকা হিসেবে না দেখে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে দেখা উচিত। আচ্ছা। প্রথম এবং প্রধান শিক্ষা হল, সালাত আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ নয়, বরং এটাই আমাদের জীবনের মূল কাঠামো, যার চারপাশে বাকি সবকিছু আবর্তিত হয়। জীবনের মূল কাঠামো। দ্বিতীয়ত, আসরে সালাতের সাথে আমাদের যে লড়াই, সেটা আসলে আমাদের দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা একটা ডায়াগনস্টিক টুল। এটা আমাদের দেখিয়ে দেয় যে জীবনে চরম ব্যস্ততার মুহূর্তে আমরা আসলে কোন জিনিসটাকে অগ্রাধিকার দিচ্ছি। ঠিক। তৃতীয়ত, সালাতে শুধু শারীরিক উপস্থিতি যথেষ্ট নয়। বিনয় এবং মনোযোগ ছাড়া এটা একটা প্রাণহীন রুটিনে পরিণত হয়। আসল উদ্দেশ্য হল সংযোগ স্থাপন করা। আর সব শেষে
একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয় হল মহান স্রষ্টার সামনে বিনম্রভাবে দাঁড়ানো, পৃথিবীর আর কোনো কিছুর সামনে নয়। অর্থাৎ সালাত শুধু একটা বাধ্যতামূলক ইবাদত নয়, এটা আমাদের আত্মার শক্তি, বিশৃঙ্খল জীবনের মাঝে এক টুকরো শৃঙ্খলা এবং প্রশান্তি। আর আসরের সালাতকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হল এটা আমাদের অগ্রাধিকার, শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা। একদম। দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে কে আল্লাহকে স্মরণ করে, সেটাই আসল পরীক্ষা। সার কথা হল, যে ব্যক্তি তার সালাতকে রক্ষা করে, আল্লাহ স্বয়ং তার জীবনকে রক্ষা করেন এবং তাতে বরকত দান করেন। আজকের আলোচনা প্রায় শেষের দিকে। এই একটি আয়াত আমাদের দৈনন্দিন জীবনের একটা সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের দিকে নতুন করে তাকাতে শেখাল। এটা শুধু একটা নিয়ম নয়, এর পেছনে গভীর হেকমত ও ভালোবাসা লুকিয়ে আছে। তাই এটি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা আসলে নিজেদেরই ঠকাই। কারণ ব্যস্ততার মাঝেই আল্লাহর জন্য যে সময়টুকু বের করা হয়, সেই সময়টুকু আসলে নিজের জন্যেই, নিজের আত্মার শান্তির জন্যে। আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা এই পুরো আলোচনায় রক্ষা করা বা হেফাজত করা শব্দটা নিয়ে কথা বললাম। আজকের এই আধুনিক, দ্রুতগতির এবং ডিস্ট্র্যাকশনসে ভরা পৃথিবীতে কোনো কিছুকে রক্ষা করার আসল অর্থ কী? এটা কি কেবল ৫টা নির্দিষ্ট সময়কে রক্ষা করা, নাকি এর অর্থ আরও গভীর? এটা কি আমাদের মনোযোগ, আমাদের একাগ্রতা এবং আমাদের আত্মিক সংযোগকে পৃথিবীর সমস্ত কোলাহল